অধীনে অনার্স ভর্তি পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে। এডমিট কার্ডে টোটাল 11টা নির্দেশনা দেওয়া রয়েছে। এই নির্দেশনাগুলো তোমাদের বুঝতে হবে, পড়ে বুঝতে পারবে না, কিছু বিষয় তোমাদেরকে বুঝিয়ে দিব আমরা। এই 11টি নির্দেশনা নিয়ে আজকের ভিডিও দেখো। তোমরা যারা পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা দিবা, আগামী কয়েকদিন পর তোমাদের পরীক্ষা, সেক্ষেত্রে তোমাদের বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। এখন এডমিট কার্ড ডাউনলোড তো অলরেডি শুরু হয়েছে, যারা ডাউনলোড করো নাই তাদেরকে আমাদের একটা ভিডিও করা আছে এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবে, সেই ভিডিও দেখে নিও, যেখান থেকে তোমরা খুব ইজিলি তোমাদের এডমিট কার্ড গুলো ডাউনলোড করতে পারবা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবলেম হচ্ছে, সেটার প্রবলেম নিয়ে আমরা ভিডিও করেছি। সো এই দেখতে পাচ্ছ ডাউনলোড এডমিট কার্ড, এখান থেকে তোমরা এডমিট কার্ড খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবা। আশা করি কোনো সমস্যা হবে না। এবার আসি নির্দেশনাগুলো একটু আলোচনা করতে, যে নির্দেশনাগুলো তোমরা কি করবে। এবং আগে যদি বলি এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 30 মে পর্যন্ত, সো অবশ্যই টাইম টু টাইম এডমিট কার্ড ডাউনলোড করে নিও। আর নির্দেশনাগুলো একটা একটা করে আলোচনা করি। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, কারণ শুধুমাত্র অনার্স ভর্তি না, এবার অনার্সে পড়াশোনা, যাবতীয় পরীক্ষা, সাজেশন, এভরিথিং তোমরা আমাদের কাছ থেকে পাবা, এই অনার্স ইনফরমেশন শো স্টাডি থেকে পাবা। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। নির্দেশনাবলীগুলি লক্ষ্য করি। প্রথম নির্দেশনাবলীটা অনেক গুরুত্বপূর্ণ। ভর্তি বিষয়ক ওয়েবসাইটে থেকে প্রবেশপত্র ডাউনলোড করে A4 সাইজের অফসেট কাগজে প্রিন্ট করতে হবে। প্রবেশপত্রের প্রিন্ট কপিতে শিক্ষার্থী স্বাক্ষর থাকতে হবে। এটা অনেক ইম্পর্টেন্ট থাকতে হবে, ঠিক আছে। এবং এখানে স্বাক্ষর ঠিক এই জায়গায় আমি পুরো এডমিট কার্ড দেখাতে পারছি না, কারণ ইউটিউবে কমিউনিটি গাইডলাইন্স হচ্ছে। আমি অলরেডি এর আগে 2-3 বার এডমিট কার্ড দেখানোর কারণে আমার ওয়েবসাইট, আমার অলরেডি ইউটিউবে ভিডিও ডিলিট করে দিছে, আমার অলরেডি ইউটিউব চ্যানেল ডাউনে চলতেছে। তোমরা যদি পারো একটু লাইক দিও, কমেন্ট করো, যাতে করে ভিডিওগুলো আবার রিচ বাড়ে। কারণ নরমালি হচ্ছে যে তোমার আমি ভুলে প্রায় 3 বার তোমাদের এডমিট কার্ড ডাউনলোড করার নিয়ম নিয়ে ভিডিও করতে চাইছিলাম, সেই ভিডিওতে ভুলটা হয়েছে যে বারবার এডমিট কার্ড আমি দেখাইছি, কারণ আমি মনে হচ্ছে এডমিট কার্ড না দেখলে তোমরা তো বুঝবা না। এডমিট কার্ড দেখাই ফেলছে জন্য তারা বারবার কমিউনিটি ভায়োলেন্স দিচ্ছে। তো এই যে ডাউনলোড এডমিট কার্ড থেকে আমি এগুলো দেখাইছি। বাইরে এখন কথা হচ্ছে যে এই নিয়মগুলো সম্পর্কে জানাই। সো এই ক্ষেত্রে অবশ্যই তোমাকে স্বাক্ষর করে নিতে হবে। তুমি এটা যে প্রিন্ট করবা, প্রিন্ট করার পরে ওকে স্বাক্ষর করবা। অনলাইনে আবেদন করার সময় আবেদনকৃত ছবি চূড়ান্ত বলে গণ্য হবে। মানে তুমি যে এই যে আবেদন করেছো, এই যে ছবিটা, এই ছবিটাই তোমার চূড়ান্ত ছবি। এই ছবির সাথে তোমার ছবির কথা বলেছে যে উক্ত ছবি কোনো প্রকার ট্যাম্পারিং করা হলে ওই পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে না। ট্যাম্পারিং মিন হচ্ছে তোমার ছবির সাথে তোমার বাস্তবে মিল থাকতে হবে। ছবি তুমি দিলে একটা ভিন্ন, অনেক ইডিট করে একদম নায়ক বানাই দিলা, নায়িকা বানাই দিলা, কিন্তু তুমি বাস্তবে হচ্ছে গিয়ে ভিলেন, তাহলে হইব না, মিল থাকতে হবে। 3 নম্বর বলছে পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা শুরু কমপক্ষে 3 দিন আগেই প্রবেশপত্র উল্লেখিত পরীক্ষা কেন্দ্রে সরাসরি গিয়ে বা সংশ্লিষ্ট কলেজের কেন্দ্রের ওয়েবসাইট থেকে আসন বিন্যাস দেখে নিতে হবে। এটা কি বুঝো তোমরা কথাটা? বিষয়টা হচ্ছে যে তুমি যে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিবা, এখানে কিন্তু একটা পরীক্ষা কেন্দ্র রয়েছে। আমি যদি হালকা একটু উপরে দেখাই বুঝতে পারবা। এই দেখতে পাচ্ছ এক্সাম সেন্টার। এই এক্সাম সেন্টারটা যে তোমার হচ্ছে, এই সেন্টারে তোমার কিন্তু একার পরীক্ষা হবে না, আরো 100, 200, 300, 400 মানুষের পরীক্ষা হবে, আর বেশি হতে পারে। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই তোমার যে আসন বিন্যাস, কোন নম্বর সিটে তুমি বসবা বা কোন বিল্ডিং এর কোন নম্বর কক্ষে তোমার থাকবে, বিশেষ করে কোন বিল্ডিং এর কয় তলায় কয় নম্বর কক্ষ, এই ইনফরমেশন গুলো অবশ্যই তোমার পরীক্ষা কেন্দ্র, তুমি না, তোমার পরীক্ষা কেন্দ্র আগেই তোমাকে দিবে। সেক্ষেত্রে তুমি সেটা গিয়ে সেই পরীক্ষা কেন্দ্রে গিয়ে তুমি যোগাযোগ করবা, যাতে করে তার বিষয়গুলো কনফার্ম করে। পরীক্ষা আরম্ভ হওয়ার ন্যূনতম 1 ঘন্টা পূর্বে পরীক্ষার্থীকে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা আরম্ভ হওয়ার পর কোনো পরীক্ষার্থী কক্ষে প্রবেশ করতে পারবে না। তো পরীক্ষা শুরু হবে কয়টায়? তোমরা তো জানো পরীক্ষা শুরু হবে 10টায়। সো তোমাদেরকে সেই অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে উপস্থিত পরীক্ষা শুরু হবে 11টায়। সো তোমাদের 1 ঘন্টার কথা বলেছি, তার মানে মিনিমাম তোমাদের 10টার সময় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। আর 11টার পর কেউ ঢুকতে পারবে না। তুমি যদি বলো আমার যানজট সমস্যা আছে, এটা আছে, ওটা আছে, সামথিং, এবার এখানে তারা যদি বলে যে না তোমাদের নিয়ম রয়েছে পরীক্ষার পরে কেউ ঢুকতে পারবে না, আরম্ভ হওয়ার পরে, সেক্ষেত্রে তুমি 11টা 1 মিনিটে কেউ ঢুকতে পারবে না। সেই বিষয়টা আগেই জানিয়ে রাখো, পরে কান্নাকাটি করো আমি ভর্তি হতে পারবো না, আমার একটা বছর লস, এই জিনিস না জন্য না যাও, আগেই সতর্ক থেকে একটু আগে ভাগে বের হবা। আর তোমার পরীক্ষা কেন্দ্র কোথায় আছে এটা একটু দূরে হইলেও তুমি একটু খোঁজ খবর নিবা। প্রবেশপত্র, অ্যাটেন্ডেন্স শিট, ওএমআর শিটে পরীক্ষা আরম্ভের অভিন্ন স্বাক্ষর থাকতে হবে। অর্থাৎ তুমি যে প্রবেশপত্রে স্বাক্ষর করছো, অ্যাটেন্ডেন্স শিটে স্বাক্ষর করছো, ওএমআর এ স্বাক্ষর করবা, টোটাল 3টা স্বাক্ষর। বুঝতে পারছো? তুমি এই যে প্রবেশপত্র আমি একটু তোমাকে দেখাইলাম, এই যে প্রবেশপত্রের সিগনেচার দিবা, দেন তুমি অ্যাটেন্ডেন্স শিট যেটা পরীক্ষার সময় তোমাকে দিতে হবে, এবং ওএমআর শিটে স্বাক্ষর দিবা। এইগুলো সম্পূর্ণগুলো তোমাকে একদম অভিন্ন, মানে কোনো প্রকার ভিন্নতা থাকা যাবে না। যে সিগনেচার দিবা 3 জায়গায় একই সিগনেচার, বাংলা লিখলে বাংলায়, ইংরেজি লিখলে ইংরেজিতে, যে ধরনের লিখবে সে ধরনের লিখবা। 7 নম্বর বলছে উত্তরপত্র কালো কালি বল পেন কলম ব্যবহার করে করতে হবে, কোনো ক্রমে পেন্সিল ব্যবহার করা যাবে না, পেন্সিল জেল পেন এগুলো ব্যবহার করবে না। নরমালি কালো কালির যে বল পেন আছে বল পেন ব্যবহার করবে।
করবা। বল পেন তো চিনো নাকি চিনে দিতে হবে? নরমালি যেভাবে আমি মেথড হাই স্কুল সামথিং এই টাইপের যে কলমগুলো আছে সেগুলো ইউজ করবো। পরীক্ষার সময় পরীক্ষার্থীকে প্রবেশপত্র পরীক্ষার প্রবেশপত্র এবং এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে। মানে তুমি কিন্তু শুধুমাত্র এডমিট কার্ড নিয়ে গেলে হবে না, তোমার এর সাথে এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডও নিয়ে যেতে হবে। এই দুইটা জিনিস পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে হবে। অবশ্যই তুমি আবার ফেরত নিয়ে আসবা, তুমি তো এমন না জমা দিয়ে আসবা। তুমি এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড আবার পরীক্ষার প্রবেশপত্র এগুলো ফেরত আবার তুমি তোমার সাথে করে নিয়ে আসবা। তুমি জাস্ট ওখানে অ্যান্সার শিটে জমা দিয়ে আসবা। সো এই ক্ষেত্রে তুমি পরীক্ষার প্রবেশপত্রটা অবশ্যই কিন্তু সাথে নিয়ে যাবা এবং এডমিট কার্ড নিয়ে রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাবা। পরীক্ষার্থী কোনো প্রকার মোবাইল ফোন, ক্যালকুলেটর অথবা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এখানে একটা ভুল ইনফরমেশন আছে, ক্যালকুলেটর নিয়ে যেতে পারবে। এই যে দেখতে পাচ্ছ তোমাদের এখানে ভর্তির যে সার্কুলারে ক্যালকুলেটর নিয়ে যাওয়ার কথা বলেছে। এই যে দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা অবশ্যই রেজিস্ট্রেশন নিয়ে যাবে এবং তার সাথে প্রয়োজনে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, তবে মোবাইল ফোন অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না। তো তাদের মাথায় একটু সমস্যা আছে মেবি, তাই তারা ক্যালকুলেটর এখানে নোটিস করছে, বাট এই ক্যালকুলেটর এখানে হবে না। কারণ যারা সায়েন্সে রয়েছে তাদের তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এর মধ্যে ম্যাথ, ক্যালকুলেটর অফকোর্স লাগবে। ঠিক আছে, তারপর দেখা যায় লাগবেই তোমাদের টুকটাক যারা কমার্সের আছে তাদের অ্যাকাউন্টিং এর ক্যালকুলেটর লাগবেই। সো ক্যালকুলেটর তুমি নিয়ে যাবে। নরমাল ক্যালকুলেটর যেগুলো আছে 99ES, 99EX, তারপর হচ্ছে তোমার 100MS, এগুলো তুমি নিয়ে যেতে পারো। পরীক্ষা কেন্দ্রে প্রধান পরিদর্শক কর্তব্যরত শিক্ষকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। পরীক্ষা উত্তরপত্র ওই মাসের কোনো প্রকার সাংকেতিক চিহ্ন, মোবাইল নাম্বার লেখা যাবে না। লেখা গেলে তুমি লেখলে ওটা বাতিল হবে। অনেকে দেখা যায় দাগ দিয়ে রাখো, অনেকে দেখা যায় যে মোবাইল নাম্বার লেখা রাখে। এতে কি হয় যে তোমাকে জন্য মানে এটা একটা বলা যায় যে অন্যায়, যাতে করে তোমাকে তারা খুঁজে বের করতে পারে, তুমি তাদের লোক ঠিক করে, এগুলো অনেক কিছু অনেকে করে। তো এগুলো করলে তোমার সরাসরি বাতিল খাতা। ঠিক আছে, আরেকটা ব্যাপার হচ্ছে যে ওই মার্কশিট কিভাবে পূরণ করবে এটা নিয়ে আমাদের ভিডিও তোমরা পাবা খুব শীঘ্রই, সেটা দেখে নিও, আমরা তোমাদেরকে দেখিয়ে দিব। আশা করি পুরো বিষয়টা বুঝেছো। সরি আমি এডমিট কার্ড দেখে ফেলতেছি। এডমিট কার্ড খুবই বলতে পারো যে আমি ভাই দেখে আমি কি যে ভুলটা করছি আমি নিজে জানি না। মানে আমার টার্গেট ছিল তোমাদেরকে হেল্প করা, কিন্তু পরে আমি বাসটা খেয়ে গেছি। চ্যানেল বর্তমানে স্ট্রাইক চলছে। সো তোমাদেরকে বলবো তোমরা যদি পারো একটু হলে আমাদেরকে সাপোর্ট করো, লাইক কমেন্ট কইরা, যাতে করে এই বিষয়টা পরবর্তী ঠিক হয়ে যায়। আর আপাতত অনার্স ভর্তি নিয়ে তোমাদেরকে বলবো তোমরা এডমিট কার্ড সবাই ডাউনলোড করে নিও যত দ্রুত সম্ভব, এবং বিকেলের দিকে এডমিট কার্ড ডাউনলোড করতে একটু সমস্যা হয়, তারা রাত্রেবেলা ট্রাই করো অথবা সকালবেলা ট্রাই করো। ঠিক আছে, এটা তোমাদেরকে বলবো। আর এডমিট কার্ডের বিষয়টা একটা কথাই তোমাদেরকে বলে রাখতে চাই, কোন এডমিট কার্ডে ভুল তথ্য আসলে সাথে সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে সেটা সমাধান করে নিও। এছাড়া কিন্তু আর কোনো উপায় নাই। ওকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে গিয়ে সমাধান করে নিবা। আর পরীক্ষার নিয়ে সাজেশন ভিডিও খুব দ্রুত এটা পাবা তোমরা। গাইডলাইন ভিডিও 15 দিনের মধ্যে কিভাবে প্রস্তুতি নিতে পারো সেই ভিডিওটা তোমরা দেখে নিও। ঠিক আছে, আশা করি খুব ভালো একটা প্রিপারেশন তোমাদের হবে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। একটা কথা বলতে চাই, পরীক্ষা সুন্দর মতো দিও, ভালো একটা কলেজ, ভালো একটা সাবজেক্ট তোমার লাইফকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারে। যদি তুমি ভালো একটা ভাবে পরীক্ষা দাও, যত বেশি নাম্বার পাবা, যত বেশি নাম্বার তুলতে পারবা তত তোমার জন্য বেটার। কেমন, ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।